বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পিটিয়ে খুন করা হলো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে, আহত একাধিক। ওড়িশার সম্বলপুর জেলায় পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদ জেলার এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ওড়িশার সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায়। মৃত যুবকের নাম জুয়েল রানা, বয়স 21। তাঁর বাড়ি সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে কাজ করতে গিয়ে জুয়েল রানার প্রাণ চলে গেল। সে কখনো ভাবতে পারেনি, তার পরিবার কখনো ভাবতে পারেনি, মুর্শিদাবাদ থেকে জুয়েল রানা উড়িষ্যাতে কাজ করতে গিয়েছিল রাজমিস্ত্রির, এবং সেই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তাকে যে বাংলাদেশের সন্দেহে পিটিয়ে হত্যা করে দেওয়া হবে সে কখনো ভাবতে পারেনি, তার পরিবার কখনো ভাবতে পারেনি। বাংলাদেশের দীপু দাসকে যখন বাংলাদেশের মানুষ মেরে দিচ্ছে, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মিডিয়ারা জেগে উঠছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলা জেগে উঠছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা জেগে উঠছে, পশ্চিমবঙ্গের মধ্যে ধর্ণা মঞ্চ তৈরি করে দিচ্ছে, এবং ভারতবর্ষের মাটিতে মুসলিমকে যখন পিটিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে, কেউ কেন কথা বলে না? কোন মুসলিম আজকে কথা বলছে, শুধু কোন মুসলিম আজকে হত্যা হয়ে যাচ্ছে তার জন্য হিন্দুরা কেন আজকে কথা বলে না? বিরোধী দলনেতা আজকে কেন কথা বলে না? কেন মিডিয়ারা আজকে চুপ হয়ে আছে? ভারতের মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়ারা কেন চুপ হয়ে আছে? একজন মুসলিম যুবক হত্যা হয়ে গিয়েছে, তার জন্য নাকি মুসলিমের জায়গায় যদি এতক্ষণ হিন্দু হতো কত প্রতিবাদ হতো। বাংলাদেশে একজনকে মেরে ফেলে দিয়েছে, তার জন্য পশ্চিমবঙ্গে স্তম্ভ করে দিচ্ছে, পশ্চিমবঙ্গকে একদম রাজনীতিতে তোলপাড় করে দিচ্ছে। কিন্তু ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জুয়েল রানা যখন হত্যা হয়ে গেল, আগামীকালকে যে হত্যা হয়ে গেছে উড়িষ্যাতে, বাংলাদেশের সঙ্গে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্য সরকার, রাজ্যের বিরোধী দলনেতা, বড় বড় নেতারা আজকে মুখে কি করে বসে আছে, মুখে কি ভরে বসে আছে? আজকে তারা কথা কেন বলে না? আজকে জুয়েল রানা সম্পর্কে কেন একটা কথা উচ্চারণ হয় না? জুয়েল রানা সম্পর্কে কেন কথা বলে না? মুর্শিদাবাদের সেই যুবকটা, পরিযায়ী শ্রমিকটা খেটে খায়, বাড়িতে সেও ভাবতে পারেনি উড়িষ্যাতে গিয়ে তার যে জান চলে যাবে, সে কখনো ভাবতে পারেনি উড়িষ্যার মাটিতে সেখান থেকে আর ফিরে আসবে না। সে কখনো ভাবতে পারেনি উড়িষ্যায় গিয়ে তার যে দেহ, সে নিথর দেহ ফিরে আসবে উড়িষ্যা থেকে। সে কখনো ভাবতে পারেনি উড়িষ্যাতে গিয়ে মুসলিম যুবক জুয়েল রানা মারা গেল মুর্শিদাবাদের। আজকে পুরো পশ্চিমবঙ্গে কথা কেন বলে না? পশ্চিমবঙ্গের মিডিয়ারা কেন তোলপাড় করে না? শুধু হিন্দু যুবক একটা দীপু দাস শুধু বাংলাদেশে মারা গেল, তার জন্য যে সংখ্যালঘু অত্যাচার, হেন তেন, কাঠমোল্লা হাটমোল্লা অনেক কিছু বলে দিল। আজকে পশ্চিমবঙ্গের মিডিয়ারা কেন বসে আছে, কেন চুপ হয়ে আছে? এর জন্য আমাদের প্রতিবাদে নামবো, এর জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, এর জন্য আমাদের সচ্চাই হতে হবে। শুধু দাড়িওয়ালা টুপিওয়ালাকে যখন মেরে দিচ্ছে সেটা কোনো মানুষ নয়, তার কোনো দাম নাই। একটা হিন্দুকে যখন মেরে দিচ্ছে সেটা বড় দাম, আর একটা মুসলিম সংখ্যালঘু যুবককে যখন ভারতবর্ষের মাটিতে পার্শ্ববর্তী রাজ্যে যখন মেরে দেওয়া হচ্ছে, তখন তার কোনো আওয়াজই আছে না, তার কোনো কথাই আসে না। মুসলমানের মনে হচ্ছে কোনো দাম নাই, হিন্দুদের অনেক দাম, এটাই তো আমরা বুঝতে পারছি।